ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে দু চার গা। সোনার বাবাজি, আমার এই যে প্রতিবাদী কণ্ঠ, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য বহু চক্রান্ত চলছে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। নেটে বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চলছে। ওই বলে, ও তাই বলে, এসব কিচ্ছু নয়। আমি নবীর মেম্বারে বলছি, বসে বলছি, আমার জীবনের সব থেকে বড় আমি গোমর ফাঁস করে দিয়ে যাচ্ছি। আমার সব থেকে বড় আমল কি জানেন? আমি আলেম উলামা ইমাম ওস্তাদ হুজুর এদের পাঁচ জুতো মাথায় রাখি। আমি এখন যত বড় মোলসা, আমার ওস্তাদ যদি এসে বলে আমার জুতোটা লে, আমি মাথায় করে লো, এটা আমার ভিতরে আছে। আমি আলেমদের পায়ের জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি। যিনি যোগ্য পিসা পীরজাদা হুজুর, তানার পায়ের জুতোর ধুলো আমি চোখে শর্মা বলে মনে করি। তবে বক্তাদের নয়, কাদের নয়? বক্তাদের নয়। হাটে হাঁড়ি ভাঙতে দেবেন না, মুখ দেখাতে পারবেন না, বুঝলেন না? এ জায়গায় কারো দালালি চামচাগিরি করে আসেনি, আল্লাহ নিয়ে এসছে। এটা বাংলাদেশের তাহিরি নয়, বাংলার কারিমুল্লাহ জাহাদি, অনেক আলেমের দোয়ার ফসল। হাটে হাঁড়ি ভেঙে দেবো, মুখ দেখাতে পারবেন না। 6 বছর বয়স থেকে জলসা করছি। কোন বক্তার চরিত্র যদি জানতে চাও, বক্তার যারা ড্রাইভার হয় মসজিদে তুলে দেবে। মসজিদ, এই আল্লাহর ঘরে উঠে বল, তোর হুজুর নামাজ পড়ে? বল। নবীর মেম্বারে বসে বলছি, শালা বড় বড় মোল সাহেব ধরা পড়ে যাবে। পাগামি করার জায়গা পাও নাই, মুনাফিকি করো, চিটিংবাজি করো, লাগবে আমার সাথে ডাইরেক্ট লাগো, মুনাফিকি করবে না। এমন বলবো, আরে ব্যক্তিগত আমাদের কোনো জিনিস নেই যে সেগুলো তুলে ধরবে, এরাম নাই। 6 বছর বয়স থেকে ওয়াজ করি, কোন কাউরার বাচ্চা বলতে পারবে না কোন মহিলার দিকে খারাপ নজরে তাকিয়েছি। আর তোদের চরিত্র বাংলার মানুষ জানে। স্টেজে উঠলি সাক্ষাৎ আল্লাহর ওলি, পাকামি করার জায়গা পায়, হিংস্র মনোভাব, হিংসুডে। শুধু আমার বড় বড় পিসা পীরজাদা এবং আমার ভাইজান হুজুর, যাদের পাঁচ জুতো আমি মাথায় রাখি, শুধু এনারা বলেছে কারিমুল্লাহ চুপ থাক, ওই জন্যই চুপ কই। নাইলে এমন বলবো শালা কান্তে রক্ত বেরোবে। কারণ আমি স্টেজে যে ভাষা বলি, বাংলার কোন বক্তা বলে কথা বলে না, বলে ও মাল লজ্জায় মুখি আনতে পারবি, পাকামি করবে না। সোনার বাবাজি, খোদার কসম, যে কথা বলছিলাম, নামাজ বিশ্ব নবী বলেছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ। দুঃখের সাথে কথাটা বললাম, মাইন্ডে নেবেন না। এ বাবু, 3টা আলেম বসে কথা বলবে, রেকর্ডিং করে কি খ্রিস্টান বুঝতে পেরেছে? খোদার কসম, বিশ্ব নবী বলেছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ। সমস্ত ইবাদতের মাথা হলো, এখন ঠান্ডা কাল, ঠান্ডা কাল। আচ্ছা, ভোরের বেলা আমরা যারা নামাজ পড়ি, উজু করতে গেলি জামা গুড়ুতে হবে, কথা বল, জ্যাকেট জ্যাকেট খুলতে হবে, চাদর সরাতে হবে, একটু কা বাজবে না, ঠকঠক করে কাঁপবে। হাই হাই আই আব্বা, খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, বান্দা যখন ঠক ঠক করে কেঁপে কেঁপে ওযু করে, আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, আমার কাদেরের কুদরতি আল্লাহ, আমার রব্বে কাবার মালিক তখন ফেরেশতাদের ডাকে, এ ফেরেশতারা আয় আয়, দেখ দেখ
খোদার কসম হে মিনাকার মুসলমান, আমার আল্লাহ অহংকার করে, আমার আল্লাহ গর্ব করে। এই ফেরেশতারা, তোরা আমার এই বান্দাদের সৃষ্টি করতে নিষেধ করেছিলে, এদের তৈরি করতে বাধা প্রদান করেছিলে। আজকে দেখলে ওদের শরীরে ঠান্ডা লাগছে, কেঁপে কেঁপে ওযু করছে, আরামের বিছানাতে লাথি মেরে আদরের বিবির মায়া ওদেরকে বেঁধে রাখতে পারেনি। বিবির কোল থেকে উঠে ঠান্ডার দিনে খাট বিছনা ছেড়ে আমি আল্লাহ আমার ভয়ে, আমার সন্তুষ্টির জন্য কেঁপে কেঁপে আমার ঘরে এসে কি কষ্ট করে ওযু করছে। হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এর তামাম জীবনের গুনাহটা মাফ করে দিলাম। আর একটু জোরে বলে, একটু চিল্লে বলে, নারায়ে তাকবীর। ইয়েস, আয় খোদার কসম, এ বান্দা আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া এদের কাছে মাথা নত করবে। হযরতে ওমর পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী, যেদিন ইসলামের কাছে এসে নবীর হাতে কলেমা পড়লো, যেদিন আল্লাহর কাছে মাথা নত করলো, অর্ধেকটা পৃথিবী আল্লাহ ওমরের পার তলায় করে দিল। সুবহানাল্লাহ বলুন। আরে হ্যাঁ, আচ্ছা এর মাঝখানে আমি একবার আপনাদের একটুখানি কষ্ট দেবো। একটু কষ্টটা হলো এই, শুধু একবার হাত তুলতে বলি, তুলবে? যদি তোলেন বলবো, নইলে আমি অপমান হয়ে যাবে। তুলবে? কই একটু সবাই হাত তুলুন তো দেখি। আর একটু বড় করে তোলুন, যেন হাতে বেদ হয়ে। তোলো, হাত ধরে রাখো। বলুন, এটা মুসলমানের হাত তো, ইমানদারের হাত তো। লাবা, বাহ, আলহামদুলিল্লাহ। সব আল্লাহর দর। কার দর? কার দর? আল্লাহর দর। এইবার বলুন, আপনাদের মিনাকার মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? আই শুনতে পাই, তাহলে পাক্কা শয়তানের দর। বাবাজি, এমনি কি আমার পিছনে লাগে? এ কায়দা শিখতে গেলি শোনেন, সবাই যদি মুসলমান, ইমানদার, আশিকে রাসূল আর উম্মতে মুহাম্মাদি হলো, বিয়ের দিনে শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে মোটরসাইকেল সোনা দানা খাট বিজনা নিল যারা, এ শালাগুলো কারা? সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রাসূল হলো, বন্দোলন গুরু লোন যারা খায়, এ মালগুলো কারা? ইমানদার কথা বলে না, এরা ইমানদার। ইমানদার বন্দোলন গুরু লোন খাবে, কথা বলে না। তাহলে যারা বন্দোলন গুরু লোন খায়, ওদের ঈমান আছে? আপনারা যারা ইউটিউবে আমার কম বেশি শুনেছেন, আমি কিন্তু একটা ইয়েতিম ছেলে, আমার মা নেই, আব্বা। আমি যেদিন পৃথিবীতে এসেছি আমার মা সেদিন মরে গেছে। মানে আমার মা আমাকে প্রসব করে একবারও আমার দেখার সময়ও পায় না, কোলে নেওয়ার চান্সও আল্লাহ দেয়। মানে আমার প্রসব করেছে, 30-40 সেকেন্ড বেঁচে ছিল, আমার মা মরে গেছে। আমার আব্বা বেঁচে আছে। আমার আব্বার বর্তমান বয়স হলো 78 বছর। কত? আমার আব্বা সেদিন করে আমার বলছিল, কারিমুল্লাহ বলে, আমরা ছোটবেলায় আমাদের এত অভাব দেখেছি। এখন মুরব্বীরা যারা বসে আছে আমার কথায় একমত হবে। আমার আব্বা বলে, কারিমুল্লাহ, আমরা বড় লোকদের বাড়ির সামনে খিদে জ্বালায় দাঁড়িয়ে থাকি, ফ্যান ফেলে দেবে, চেটে চেটে খাবে। আগে এরম অভাব ছিল না? ছিল না? ছিল। এখন সে অভাব আছে?
মুরব্বীদের কথা বাদ দাও, আমার বাপের কথা বাদ দাও, আমার কথা বলছি। আমার এই মাত্র 27-28 বছর বয়স, আমি এই নবীর মেম্বারে বসে বলছি। আমার জ্ঞানে, আমার ছোটবেলায় আমার ভালো করে মনে আছে, আমি দেখেছি দুপুর বেলা আমাদের খাওয়া হয়নি, আটার ফিন্নি খেই। চাল ধার করতে গেলি আমরা 12 ভাই বোন, গরিবের সংসার। আমার আব্বা হাত পাকার কাজ করতো, তো কোথায় বাবা চাল ধার করতে গেলি লোক দিতুনি, জানে খেয়ে দিতে পারবে। সে ওভাবে এখন আছে, এরা কথা বলে না। এখন চাল ধার কি জিনিস এখনকার ছেলেরা বোঝে না। এখন মেতরগিরি করলি 500 টাকার, আরে হ্যাঁ না না, ফিশারি সারাদিন থাকলি 700-800 টাকার। খোদার কসম, হে মিনাখার মুসলমান, তোমরা আমার উপরে রেগে যাও যাই করো, আমি নবীর মেম্বারে সত্য কথা বলে যাচ্ছি। বর্তমান এই মিনাখার মাটিতে যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা, আজ বাংলার মুসলমানেরা আজ যারা বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, হারাম খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলেছি না ভুল বলেছি? কথা বলে এখন যারা হারাম খায়, বন্ধন লোন, গ্রুপ লোন খায়, সুদ খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। আরে ঠিক না? ইয়েস, এ মালগুলো আবার জলসায় বসে হুগলিতে হুজুর এসে ওয়াজ করছে, বাবারা বাবারা, আমার দ্বীনের নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার আমেনার লাল, আমার নূরে মোহাম্মদ, একদিন দুদিন নয় 7 দিন কিছু খাওয়া হয় রসুলের ক্ষুধার জ্বালায়, একটা দুটো নয়, পেটে 7-7টা পাথর বেঁধেছে। এ মাল বসে বসে কি কান্না কাঁদে, আমার তো মনে হয় চোখে আমুল ঢুকে। এই বিয়াদবের বাচ্চা, নবীর খাওয়া হয়নি, নবীর পেটে পাথর বেঁধে তোর দরদ, তোর মায়া লাগতেছে। ভালো করে শোনেন, খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাপ, যে নবীর পায়খানা পাপ, যে নবীর রক্ত পাপ, যে নবীর ঘাম পাপ, যে নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার মুস্তাফা না বললে হারাম হয়, আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়, আমার রাসূলের সামনে আবু জেহেলের মতো কাফেরের হাতের ভিতর থেকে পাথর কলেমা পড়ে, জঙ্গলের হরিণ সালাম জানায়, আমার রাসূল ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, আমার হাবিব জেগে থাকলে খোদার সাথে দিদার হয়, আমার মদিনাওয়ালা নবী ইয়াসিরের মাটিতে কদম রাখলে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। খোদার কসম, সেই নবী একদিন দুদিন নয় 7 দিন খাওয়া হয় নাই, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে, তবু আমার নবী হারাম কথা বলে না, হারাম খাই নাই। নবী পেটে 7টা পাথর বেঁধেছে, কিন্তু নবী হারাম খাই নাই। তুমি তো সেই নবীর উম্মত, কথা বলো, তুমি তো সেই রাসূলের উম্মত যে নবী পেটে পাথর বেঁধেছে কিন্তু হারাম খাই নাই। তুমি সেই নবীর উম্মত করে তোর কদিন খাওয়া হয় না, তুই হারাম মাল খেলি। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মুখে বলবেন উম্মতে মুহাম্মাদি, মুখে বলবেন আমি ঈমানদার। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে ভয় করবে কারা? কারা? ঈমানদার যারা। আমরা কারা?
আমরা বলি ইমানদার। তা ইমানদার যদি হলে বন্দোলনের মাল নে রোজার ইফতারি কি করে করল? ইমানদারকে আমি গুরুগুলো করবে কে? আমার বউ হেভি দেখতে আল্লাহর কি কুইজে শাড়ি পরে নাভি বার করে পোল্ট্রি মুরগির মতো ধপাত করে অফিসারের কোলের ওপর বসবে, এরা নাকি ইমানদার? এই আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার হলো তারা আল্লাহকে ভয় করবে। যারা আল্লাহকে যারা ভয় করবে, খোদার ঘরে মসজিদে যাবে, তারা ইমানদার হবে। তারা খোদার ভয়ে হাত থেকে মদের গেলা ছেড়েছে। যারা ইমানদার হলো তারা খোদার ভয়ে নিজের বাম্মাকে সুন্দর ব্যবহার দিয়ে জান্নাত কামিয়েছে। যারা ইমানদার হলো তারা। খালি মুখে ইমানদার দাবি করবে, এ বাবু খোদার কসম আমার রসুলের সামনে কোন মুখে দাঁড়াবেন? আমি নবীর মেম্বারে বসে বলছি, একদিন রসুলুল্লাহ বলছে আয়েশা, আম্মা জান আয়েশা হুজুর রসুলুল্লাহকে বলছে হুজুর কিয়ামতের পরিস্থিতি কিরকম? তো নবীজি বলছে আয়েশা আয়েশা কিয়ামতের পরিস্থিতি কঠিন ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা হুজুর বলছে হুজুর কেমন ভয়ঙ্কর হবে? নবী বলছে আয়েশা তোমার একটা স্যাম্পল বলে দিচ্ছি। মুসা নবীর নাম শুনেছ? মুসার মতো নবী যার উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ বলো। যে নবীর নিজের ভাই হারুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নবী, সুবহানাল্লাহ বলো। যে মুসা নবীকে বলা হতো কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলতে পারতেন, সেই মুসার মতো নবী রাসূলুল্লাহ আয়েশাকে বলছে আয়েশা আয়েশা মুসার মতো নবী কিয়ামতের দিন আরশ আজিমের খুঁটিটা জড়িয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ ও আল্লাহ আমার মার সাথে আমি দেখা করতে চাই না, আমার বোনকে দেখতে চাই না, আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে আমাকে বাঁচাও। হে মিনাকার মুসলমান, একবার চিন্তা করে দেখো সেদিন ভয়ঙ্কর কোন জায়গায় দাঁড়াবে। আরে ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী, যিনি জাতের পিতা, ইব্রাহিমের মতো নবী বলবেন আল্লাহ আমার বাপের সাথে কি ব্যবহার করবে জানি না, আমাকে বাঁচিয়ে নাও খোদার কসম। এই রকম দিনে আমার দিনের নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আমিনার লাল একবার বলবেন না আল্লাহ আমার কি হবে, বলবেন আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদীদের কি হবে। সুবহানাল্লাহ বলে। এবং বিশ্বাস করে কিয়ামতের যখন শুরু হবে সবাই কবর থেকে উঠবে, আমার রসুল যখন রওজা পাক থেকে আল্লাহ বলবেন জিবরাইল আমার বন্ধুকে নিয়ে আসো, রাসূলুল্লাহ রওজা থেকে উঠবেন, খোদার কসম আমার রসুলের মুখে